প্রাঙ্গণে ভগবান কৃষ্ণের একটা অবতার রথযাত্রা। সেই রথযাত্রা মেলা উৎসব অনুষ্ঠানে সমবেত গ্রামবাসী একত্রিত হয়ে আয়োজন করেছেন কবি গানের। আলোচনার বিষয় একদিকে শাক্ত, অপরদিকে বৈষ্ণব। আমি ব্যক্তিগত নির্মল বিশ্বাস আপনাদের ইচ্ছা মতো, আপনাদের নির্দেশ মতো, আপনাদের অনুরোধ মতো, আপনাদের পছন্দ মতো শাক্তের ভূমিকায় পাল্লাদারকে দিয়ে আমি বৈষ্ণবের ভূমিকাকে অলঙ্কৃত করব বলে স্বনামের মাঝখানে বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্ত যারা তাদের উৎসাহিত করবার জন্য সেই ভূমিকায় দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ পাল্লাদার যিনি শাক্তের ভূমিকায় আছেন ওনাকে গোটা কয়েক জিজ্ঞাসা করে আমি কিছু সময়ের জন্য একটু বিরত ছিলাম। হ্যাঁ গো, হ্যালো হ্যালো হ্যালো, আমি করে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি বলো তো ভাই শাক্ত, তুমি যে মায়ের পুজোর আয়োজন করেছো, মায়ের পূজা করছো, খুব ভালো কথা। এই মায়ের পুজো করছো, আমি ভোরবেলাতে হরিনাম সংকীর্তনের সম্প্রদায় নিয়ে নগর কীর্তনে বেরিয়েছি। এই মতো অবস্থায় তুমি আমাকে প্রসাদ দিতে এলে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তৃণদপি শুনিছে না তরুর এব সহিষ্ণু না অমানিন মানদে না কীর্তনীয় সদাহরি। এটা বৈষ্ণবের লক্ষণ। তাহলে তুমি এসে আমার সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারে জিজ্ঞাসা করবা, ভাই শাক্ত মায়ের পূজা করছো তো, মায়ের পুজো করা তোমার হয়েছে তো, মায়ের পুজো করা হচ্ছে তো, এটা জিজ্ঞাসা করলে না কেন? আচ্ছা বলুন তো, আমি তো নগর কীর্তনে বেরিয়েছি, আমি তো গান করছি, আমি ঠাকুরকে ডাকছি। এই মতো অবস্থায় তুমি এসে বলছো প্রসাদ নাও, প্রসাদ নাও, থাক থাক হরিনামটা থাক। এটা বা কি? প্রাতকর্ম আছে, প্রাতকর্মের পর নিত্যকর্ম আছে, নিত্যকর্মের পর গোবিন্দের ভোগ লাগানো আছে, গরু গোসাইদের চাল জলের ব্যবস্থা আছে, তারপরে তো নিজের তন্ডুল জল নিয়ে, চাল জল নিয়ে তারপরে তো প্রসাদ নিতে হবে, বৈষ্ণবের আহার। তুমি তা বললে না, ভোরবেলাতে বলছো এসে নাও প্রসাদ নাও, প্রসাদ নাও। এটা বা তোমার কেমন শিক্ষা? মানুষকে দেখলে আগে বলতে হয় কেমন হচ্ছে, হরিনাম করছো। তুমি যদি সেই রকমের হতে ভাই, মায়ের পুজো করছো, ধূপ ধুনো সবই আছে, তোমার কাছে গঙ্গাও আছে, তুমি যদি সেই রকমই হতে তাহলে আগে আচমনটা নিজে করে শুদ্ধ আচারে এসে ওই গঙ্গাকে নিয়ে একটু মাথায় ছিটিয়ে দিয়ে যদি এই ধূপ ধুনোটা একটু আমার সম্প্রদায় চারিদিকে ধরিয়ে দিয়ে চারিদিকে ধূপটা দেখিয়ে গড় হয়ে প্রণাম করে বলতে, ও দাদা হরিনাম সংকীর্তন সম্প্রদায়, আমি তোমাদের আহ্বান করছি তোমরা একটু মায়ের পূজার এসো। এটা তো নিয়ম নাকি? হ্যাঁ, হরিনামের সম্প্রদায় বেরিয়ে আসলে এটাই তো নিয়ম, এটা তো করতে হয়। তুমি কি তাই করেছো? তুমি তো তা করো নাই। করো নাই বলেই আমি খারাপ কিচ্ছু বলিনি, তোমাকে কটা কথা জানতে চেয়েছি যে তুমি এত শাড়ি দিচ্ছ আর দিচ্ছ মাকে, তাহলে মা উলঙ্গ কেন? এক, চোখটা কার, খাড়াটা কার, মুন্ডুটা কার হাতে, তাই না? আর মা যদি জগৎ জননী জগৎ গৌরী জগৎ মাতা হয় তাহলে এত সবে মুন্ডগুলো মালা করে গলায় ঝুলিয়ে হাতগুলো কোমর দিয়ে, এ ব্যাপারটা কি? যে স্বামী দেবাদিদেব মহাদেব সে পায়ের তলায় পড়ে আছে, ব্যাপারটা তো বুঝতে পারছি না। জীবটা তো তার বেরানোর দরকার, যার বুকে পা দিয়েছে, তার না বেরিয়ে যে পা দিচ্ছে তার ব্যাপারটা কি? তার কেন জীবটা বাহির হয়েছে?
এই কটা কথা একটু কালী তত্ত্ব জিজ্ঞাসা করেছে, আর কিছু না। যখন গাছের জন্ম হয়নি তখন পেয়েছি পাতা, যখন মানুষ সৃষ্টি হয়নি ভেসে এসেছে কথা, যখন ধানের জন্ম হয়নি তখনই ভেজেছি খই, আর গায়ের দুধের দুধ আসেনি তখনই পেতেছি দই। বেশ বেশ বেশ। দুই ভার্জা লইয়ে জীবনে সুখ হয় না কারো, বাঁধলে পরে বিবাদ হয় এক দুধে দুই গরু। দুই সিদ্ধ চালের ভাত পেটে অসুখ করে, দুই নৌকায় পা দিলে মাছটা যাবে ফেরে। ফাঁকা মাঠে আছে কিলা পোকার মতো বইকে, অন্ধ লোকের লাভ হয় কি চশমা দিলে চোখে। ধন যুগিয়ে লাভ কি বলো যদি না থাকে বেটা, খোল খাইয়ে লাভ কি বলো গায়ে যদি হয় ঠেটা। শাক্ত ভাই তুমি বৈষ্ণব তত্ত্বের জানবা কি? হ্যাঁ, একটা ছেলে ন্যাংটা পাছায় দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে ন্যাংটা পাছায় দাঁড়িয়ে আছে, তার পকেট থেকে পড়ে গেল 4 আনা পয়সা, মানে একটা সিক্কি। ওই সিকিটাকে নিয়ে গেল কামার বাড়িতে ছুরি তৈরি করবে। দোকানে গিয়ে কামার দোকানে গিয়ে দেখছে মাত্র 3টে কামারের দোকান, তার মধ্যে একটা খোলা দুটো বন্ধ, দুটো বন্ধ একটা খোলা, দুটো বন্ধ। যে দোকানটা খোলা সেই তার কাছে গিয়ে বলছে এতে কি ছুরি তৈরি করা যায়? বললো হ্যাঁ। কখন হবে? বলছে 4 আনাটা ভাঙলে 3 খানা হবে। তাহলে 4 আনা পয়সা দিয়ে 3টে ছুরি তৈরি করলো। ছুরিগুলো কেমন না, 2টি ছুরি হচ্ছে ভোঁদা আর একটা ছুরিতে ধার নাই। যে ছুরিটায় ধার নাই সেই ছুরিটা নিয়ে গেল জঙ্গলে শিকার করতে। মাত্র 3টে হরিণ, 2টো হরিণ মরার, একটা হরিণের প্রাণ নাই। যে হরিণের প্রাণ নাই সেইটাকে শিকার করলো, মাংস তৈরি করলো, রান্না করতে হবে, মশলাপাতি লাগবে। গ্রামে মাত্র 3টেই দোকান, 2টো দোকান বন্ধর, একটা দোকানে মাল নাই। যে দোকানে মাল নাই সেই দোকানে মশলা কিনলো। এবার রান্না করতে গেলে মাটির হাঁড়িতে রান্না করবে, কুমোর বাড়িতে গিয়েছে, মাত্র 3টে কুমোর বাড়ি। তা কুমোর বাড়িতে গিয়ে বলছে আমি হাঁড়ি নেব, বলছে আমার মাত্র 3টেই হাঁড়ি। বলো হাঁড়ি 3টে দাও। বললো 2টো হাঁড়ি ফাটার, একটা হাঁড়ির তলা নাই। যে হাঁড়ির তলা নাই সেই হাঁড়িটা নিয়ে এসে মাংস চাপিয়ে দিয়ে রান্না আরম্ভ করে দিয়েছে, মুখে ঢাকনা দিয়েছে। রান্না শেষ, নামিয়ে দিয়ে দেখছে কি না মাংস এক পিছু নাই, আছে শুধু ঝোল। বেশ বেশ বেশ। এর নাম হচ্ছে কবি গানের বোল। এ তলা না থাকলেও ঝোল থাকে। তোমাকে বলেছিলাম বলো, তুমি সুন্দর উত্তর দিয়েছো, উত্তর হয়নি কথা আমি বলতে পারি না, কারণ সনাতন ধর্মের অনেক শাস্ত্র উনি যেগুলো বলে গেলেন ওগুলো শাস্ত্রীয় কথা, সঠিক কথা। একটিও হয়নি আমি বলি না, বলতে পারি না। খুব সুন্দর বলেছে, খুব ভালো বলেছে শাক্ত ভাই, অবশ্যই ভালো বলেছে। তবে আরো তো কিছু আছে, সেগুলো আপনারা শুনুন। আরো আছে, সেগুলো একটু শুনে রাখুন। মায়ের পায়ের তলায় বাবা থাকার কারণ, গলায় মুন্ডর কারণ, হাতের কারণ। হাতের মুন্ড কার? খাড়াটা কার? চোখটা কার? উনি একটা শাস্ত্র থেকে, তিনি দেবী ভাগবত থেকে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমি আর একটি জায়গা থেকে আপনাদের বলি, শুনুন। যখন দেবাসুরের যুদ্ধ হয়, দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়, মহিষাসুর নিধন হয়েছে, নিধন হয়নি, মহিষাসুর বধ হয়েছে, ধরে রাখা হয়েছে, মহিষাসুর মরেনি। তারপরে আসলো চণ্ডাসুর, সে বধ হলো মুন্ডাসুর, বধ হলো বিড়ালাক্ষাসুর, বধ হলো ধূম্রলোচন, বধ হয়ে গেল। এবার আসছে রক্তবীজ। এই রক্তবীজের নিয়ম হচ্ছে, এক টোপ রক্ত যদি মাটিতে পড়ে ওই অসুরের গায়ে থেকে, শরীর থেকে, তাহলে এক টোপ রক্ত থেকে 1 লক্ষ অসুর তৈরি হবে। তাহলে 1 লক্ষ যদি অসুর তৈরি হয়,
তাহলে একটা অসুরের শরীরে কত টোপ রক্ত আছে, কত লক্ষ সুদ তৈরি হবে। অসুরদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য তখন দেখলো এই সুযোগ আমার শিষ্যদের উদ্ধার করতে হবে। অনেক শিষ্য কাটা পড়েছে, সব পড়ে আছে, তাদের কোনো গতি হয়নি। এই রক্তবীজের দ্বারাতে সবাইকে আমি উদ্ধার করব, গতি করবো। আজ গুরুদেবের কাজ শিশুকে উদ্ধার করা। শুক্রাচার্য তখন ত্রিকোণ মণ্ডলে বেষ্টিত মাতৃপূজার আয়োজন করলেন। এই মাতৃপূজার আয়োজন করলেন, মাকে আহ্বান করলেন, মা তুমি যেমন করে হোক এদের তুমি যেন উদ্ধার করো। রক্তবীজ যখন চলে এসেছে, সেই সময় রক্তবীজকে নিধন করতে হবে জানতে পারলো। লেলিহান শিকা হাওয়ান হানহান শব্দ হচ্ছে। ঠিক সেই সময় দুর্গা দুর্গতি নাশিনী দশভুজা ত্রিনয়ন থেকে একটা জ্যোতি বাইর করলেন। এক আর একটি মতে বলছে না, দুর্গা হা করেছিলেন, মুখ দিয়ে কালী বাহির করেছিলেন। অতি বিস্তার বদনা জিহ্বা ললনা ভীষণা সুপ্ত মাংসাতি ভৈরবা, মানে মা আমার খুব রেগে গিয়েছে, ক্রোধে হা করেছে, ক্রোধে মুখ দিয়ে যে দেবীর মূর্তি বাহির হয়েছে তার নাম দেওয়া হয়েছে চামুন্ডা কালী। এই চামুন্ডা কালী, তার পেটটা হয়েছে হাড়ার মতো, দুটি স্তন মেদিনী স্পর্শ করছে, এত বড় বড় পয়োধর, বদন থেকে জিহ্বা অতি বিস্তার বদনা জিহ্বা ললনা ভীষণা, মানে মুখ থেকে জিভটা বাহির করে দিয়েছে, হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে তার জিভ। শুষ্ক মাংসাতি ভৈরবা, রেগে গিয়ে ওই অসুরদের পড়ে থাকা হাত পা গুলো বুঝলেন, হাতগুলো কুড়িয়ে নিচ্ছে আর কর্মর করে শুকনো মাংস চাবিয়ে চাবিয়ে মা খাচ্ছে, চাবিয়ে খাচ্ছে। এই মতো মূর্তি, এর পুজো কিন্তু আমরা সবাই করি। আপনারা করেন? কেউ আপনারা কেউ করেন এই মূর্তিটার পুজো? বলুন না, কেউ কি করেন? জানা আছে কি? ও মা তোমরা করো? এই মায়ের পুজো করো তোমরা? উত্তর দাও, এই মায়ের পুজো তোমরা করো? কেউ করো না? আচ্ছা, এখানে দুর্গা পূজা হয়? দুর্গা পূজা হয়? আচ্ছা, দুর্গা পুজোতে মহাষ্টমীর পুজো হয়? আচ্ছা, মহাষ্টমীর পুজোর পর একটা সন্ধি পুজো বলে কথা আছে, সেটা কি হয়? এবার যখন সন্ধি পূজা হবে, ঠাকুরমশাই মন্ত্র পাঠ করবে, মন দিয়ে শুনবেন আর জিজ্ঞাসা করবেন ঠাকুরমশাইকে, এই সন্ধি পুজোটা কার পুজো? আপনারা প্রত্যেকে উপবাস করেন এই মায়ের, যে মায়ের কথা বলছি সেই মায়ের পুজো আপনারা সবাই করেন। অষ্টমীর 24 মিনিট, নবমীর 24 মিনিট, 48 মিনিটে হয় সন্ধি পূজা। ঠাকুরমশাই তাই তো? এই সন্ধি পূজাটা কার পূজা? চামুন্ডা কালীর পূজা। এই চামুন্ডা কালী এই সময় রূপটা ধারণ করেছিল। আমি যারা কথা তখন বললাম, এই চামুন্ডা কালীর পুজো হয় সন্ধি পূজা। সন্ধি পূজা অন্তে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিই না? পুষ্পাঞ্জলি দিই, অষ্টোত্তর শত সংখ্যক দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, মাকে দীপদান করি। তারপরে আমরা কি করি? নবমীর পুজোর জন্য অগ্রসর হই পরের দিন। এই চামুন্ডা কালী রক্তবীজকে নিধন করলেন। সেই সময় মায়ের যখন সন্ধি পূজা হয়, ওই সময়টা কিন্তু ওই মন্দিরে মায়ের বিগ্রহ সামনাসামনি কাউকে থাকতে নেই। ঠাকুরমশাই নিষেধ করে, তোমরা একটু সাইডে যাও, সরে যাও, পাশে থেকো না, সামনে থেকো না। এই রক্তবীজকে যখন নিধন করার পর উগ্র হয়ে গেছে দেবী, শান্ত করা যাচ্ছে না। ওই যে বিষ্ণু, যাকে বললে বিষ্ণু, মহাবিষ্ণু, এই নারায়ণ সঙ্গে সঙ্গে গেলেন। নারায়ণকে বলা হলো কি, যে তুমি শান্ত করো, বলে একমাত্র দেবাদিদেব ছাড়া শান্ত করা যাবে না। তখন ক্রোধ চেপে গেছে। হাতে যে খাড়াটা কে দিয়েছিল? অসি অসুর, উনি একটি বললেন, আমি আর একটি বলি, নামটা হচ্ছে জম্ভ। জম্ভ দিয়েছিল দুর্গার হাতে। দুর্গার কাছ থেকে যখন বেরিয়ে আসলো মুখ দিয়ে, তখন সে খাড়া হাতেই বেরিয়ে এসেছিল জম্ভ।
যে চোখটা আছে উনি একটি বললেন চোখ, শাস্ত্রে আছে, উনি যেটা বলেছেন সেটা আছে। আর একটি শুনুন, এই চোখটার নাম হচ্ছে তরুণার চক্ষু। হাতে যে মাথা, এটা হচ্ছে করাল দৈত্যের মাথা। করাল দৈত্যের মাথা মায়ের হাতে। এই মাকে যখন শান্ত করা যায় না, তখনই শুক্রাচার্য এসে যত বলেছিল, শুক্রাচার্য বলেছিল, মাগো আমার যত ভক্ত পড়ে আছে এদের তুমি উদ্ধার করো, গতি করো। ওই যত মাথা কাটা পড়েছিল সবগুলোকে কুড়িয়ে নেয় আর গলায় দেয়, কুড়িয়ে নেয় আর গলায় দেয়। 49টা মাথা মায়ের গলায় ঝোলে, 49টা ভক্তের মাথা। আমরা সেটা শাক্ত মতে আমরা বলি এটা বর্ণমালা। 49টা বর্ণের সঙ্গে সামঞ্জস্য বর্তমানে রেখে আমরা সেই মতোভাবে আলোচনা করি, সেই মতোভাবে বলি। হাতগুলো কোমরে তাদের নেওয়া হয়েছিল শুক্রাচার্যের কথায়। এবার কি হলো, শান্ত করবে কে? দেবাদিদেব মহাদেব এসে সম্মুখে দাঁড়িয়ে গেছে, বুকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেছে দেবী। ক্ষান্ত হলেন না। পুনরায় যখন চলে এসেছে আবারও লাথি মেরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে বলে তো হবে না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। পাগলার 14 পাগলির 8, যেটা নিয়ে হয় কাল কার, এটা কি সবার দ্বারাই সম্ভব হয়? সবার দ্বারাই হয় না। দেখতে পেলেন মামার উলঙ্গ আছে, গুজ্জাতে গুজ্জ কপ্তেস্তাং গৃহান আত্মত্রিবং জপং সিদ্ধির ভবতং দেবী তাৎ প্রসাদাত মাহেশ্বরী। মামার উলঙ্গ, মামার দিকে বসনা। এ মাকে বসন পড়াবে কঞ্জনা, আমার অঙ্গেই বা বসন থাকবে কেন? আমিও বসন নেব না। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব নিজ অঙ্গ হইতে বাঘছালটাকে খুলে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সন্মুখে পড়ে গেলেন। যেই না বুকে পা দিয়েছে, আর দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে লিঙ্গটাকে লম্বা করে বার করে দিয়েছে। যেই লম্বা করে বাড়িয়ে দিয়েছে, মা দাঁড়িয়ে গেছে বাবার বুকের উপরে, আর সেই লিঙ্গ মাতৃদ্বার স্পর্শ করেছে। মাতৃদ্বারে খেপতি লিঙ্গ, মাতৃদ্বারে খেপতি লিঙ্গ। যেই না মাতৃদ্বার স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বলে কি কে কেন আমার সময় এই সময় এই রূপ, আমার দেহে এই সময় আসলো কেন? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো কি না দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে মা আমার সেই লিঙ্গের উপর বসে পড়লেন। কালিকা পুরাণ দেখবেন ভালো করে, দেখবেন এই ছবিটা যেটা বললাম এটাও দেওয়া আছে। এটা হচ্ছে বৈষ্ণব এবং বৈষ্ণবীর শৃঙ্গার তত্ত্ব, কালী তত্ত্ব। এটাকে বলা হলো কিনা মহাকালী। এই মহাকালী পুজো হয়। মহাকালীর পুজো করতে গেলে, মা কালীর পুজো করতে গেলে, মা কালীর পুজো করতে গেলে এই মহাকালের পুজো করতে হয়। মহাকালটা কি না, কালী থাকবে নিচে আর শিব থাকবে উপরে। অনেক জায়গায় ক্যালেন্ডারও দেখতে পাবেন জিব্বির করে কালী নিচে শুয়ে আছে আর কালীর বুকে পা দিয়ে বাবা ভোলানাথ দাঁড়িয়ে আছে। এটার নাম হচ্ছে মহাকাল। উল্টো দেশের উল্টো কথা, ভজনের সার কথা, সিঙ্গার তত্ত্ব মূরতি কথা। আমি বলবো না অত্যন্ত, যাহা কিছু দৃষ্টান্ত। চূড়ান্ত সময় হয়ে যায়। যত আছেন কণ্ঠীধারী উচ্চস্বরে বলুন হরি। মায়েরা অনুর্ধনে একবার দেবেন গো সবাই। তেরে না দারা না তেরে, তেরে না তেরে না দা, দারে না দারা না, তেরে না না দারা না না, দারে না 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 না, তেরে না না দারা না না, দারে না 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 না, তেরে না না না, আরে তেরে না, তেরে না না, তেরে নি তেরে না না, তেরে না না না, আরে তেরে না, তেরে না না, তেরে নি তেরে না দারা, তেরে না দারে না না, দারে না তেরে না না, তেরে না দারা না, তেরে না না দারা না না, দারে না 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 না। ওই আমার দরদিয়া গো, বেশ বেশ, আমার মরমিয়া গো, আমার মনের কথা, আমার মনের কথা আমি কইব কারে, মনের মানুষ পেলাম না। ওরে দরদিয়া রে,
প্রাণের তর দিয়ারে আমার তর দিয়ারে আমার মরমিয়ারে মনের কথা কইব ঘরে মন মানুষ পেলাম কই আরে মনের কথা বলব ঘরে মনে মানুষ পেলাম কই ওই আমার মনে মিলায়ে সবার কাছে রে ওরে মন মিলায়ে সবার কাছে রে ব্যাপারটা কেমন হয় জানেন? এখন এক ভদ্রলোক কীর্তন করছে, খুব সুন্দর কীর্তন করছে, আর অনেক ভক্ত সম্মুখে বসে আছে। এখন কীর্তনিয়া গান ভালো করছে, কিন্তু কীর্তনিয়ার সামনেকার দুটো দাঁত নেই, দাঁত দুটো ভাঙা। বাবা 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 বুঝলেন, সামনেকার দাঁত দুটো ভাঙা। এখন গান করছে আর কথা বলছে, আর মুখ দিয়ে হস হস করে থুতু বেরিয়ে যাচ্ছে। সেই সম্মুখে যে ভদ্রলোক বসে আছে তার পাঞ্জাবি টাঞ্জাবি সব ভিজে গিয়েছে, বুঝলেন, থুতুতে ভিজে গিয়েছে। সে দেখে গিয়ে বলছে, ওই যে মশাই, আপনি এতক্ষণ ধরে ভালো ভালো কথা বলছেন, গান করছেন, নিজের মুখে থুতুটাকে সামলাতে পারছেন না। আপনার মুখে থুতুতে যে আমি ভিজে গেলাম, আমার কি অবস্থা হলো? কীর্তনিয়া বড্ড চালাক। উনি বলছেন, বাবা গো, যেখানে কৃষ্ণ কথা হয়, হরি কথা হয়, সেটা কি জাতা কথা বাবা? যে মুখে কৃষ্ণ কথা হচ্ছে, এই মুখে রস সব গঙ্গার সম। এই মুখটা হচ্ছে গঙ্গা, এই মুখ দিয়ে যে থুতু বাইর হচ্ছে এগুলো সব গঙ্গা জল। বাবা, তোমার কপাল ভালো যে তুমি গঙ্গা জলে স্নান করে ফেললে, কীর্তন শোনা হলো, তোমার গঙ্গা স্নানও হলো। ও আর কি বলবে, কীর্তনিয়ার কথা শুনে মুখ চুপ করিয়ে দিয়েছে। ও বসে পড়েছে। এখন বাসাই রান্না করছিল এক গিন্নিমা, বুঝলেন, একটা মেয়ে রান্না করছে, মধ্যবিত্ত বয়স। সেই এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে একটা মাটির ভাঁড়, লাল কাপড় দিয়ে বাঁধা, ওই লাল কাপড় দিয়ে বাঁধা মাটির ভাঁড়টা নিয়ে ছুটতে ছুটতে চলে এসছে। আসলে এসে কাপড়টা সরিয়ে ওই হাঁড়ির মধ্যে হাত ঢুকে এক মুঠো ছাই নিয়ে কীর্তনিয়ার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বেশ বেশ। বলে, এটা কি করলেন? হ্যাঁ, আমি কীর্তন করছি, আপনি আমার মুখের মধ্যে ছাই দিলেন কেন? আর বলবেন না, আমার মা মারা গিয়েছে 6-7 মাস হয়ে গেল। এই অস্থি কটা গঙ্গাতে দিতে হবে, তো এই অস্থি ছাইটা গঙ্গাতে দিতে যাওয়ার সময় পাইনি। তা বাড়ির কাছে যখন গঙ্গা পেলাম, আমার অত দূর যাওয়ার দরকার কি, আমি এই গঙ্গাতেই মায়ের ছাইটা দিলাম। হরি বলো হরি বলো। তাহলে ব্যাপার তো সেই রকমের হয়ে যাবে না? কথা বলতে হবে একটু বুঝে সুঝে, তো বেশি কথাই বেশি দোষ, বুঝে সুঝে কথা কোষ। ওই আমার মনে মেলায়ে সবার কাছে রে, ওরে মন মিলায়ে সবার কাছে রে, বলে মন মেলায়ে সবার কাছে, আমারই এই মন মেলল না। ওরে আমারে মন মিলল না গো, আমারে মন মিলল না, আমারে মন মিলল না গো, আমারে মন মিলল না। মনের কথা কইব কারে মন মানুষ পেলাম না, মনের কথা কইব কারে মন মানুষ পেলাম না। দরদিয়ারে মরমিয়ারে মনের কথা কইব কারে মনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে মনের মানুষ পেলাম না। দরদিয়ারে আমার মরমিয়ারে মনের কথা কইব কারে মনে মানুষ পেলাম না। সুন্দর মা কালের ফল মনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে যাই ভুলে সবাই। আর সুন্দর মাকালের ফল বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে যাই ভুলে সবাই গো, যাই ভুলে সবাই। সত্য যুগের দেবী দেবী তারপরে পূজিত হয়েছে, ত্রেতাতে পূজিত হয়েছে, কলিযুগেও পূজিত হয়। কিন্তু গীতায় কি বলেছে? যে যথা মাং প্রবর্তন্তে স্থান স্থাতেইব ভজাম্যহম। কালী ভজ, কৃষ্ণ ভজ, দুর্গা ভজ, শিব ভজ, যাকেই ভজ না কেন, যাকেই ডাকো না কেন, যে দেবতাতেই ডাকো না কেন, শেষে কিন্তু একবার বসে 16 নাম 32 হরিনাম করবে। ঠাকুর মশাই পুজো করার পর
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ কথা একবার বলবে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই কলিতে শোনো সনাতন। সুন্দর মা কালের ফল বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে যাই ভুলে সবাই। আর সুন্দর মা কালের ফল বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে যাই ভুলে সবাই গো, যাই ভুলে সবাই। সে ফল খাবো বলে মুখে দিলে রে, আর খাবো বলে মুখে দিলে রে, খাবো বলে মুখে দিলে বিষাদে আর রোচে না, বিষাদে আর ওঠে না গো, বিষাদে আর ওঠে না। মনের কথা কইব কারে মনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে মনের মানুষ পেলাম না। দরদিয়া রে আমার মরমিয়া রে, মনের কথা কইব কারে মনে মানুষ পেলাম না। গ্রীষ্মকালে রাস্তা দিয়ে হাঁটবেন, তাকে দেখবেন মনে হবে রাস্তার মাঝে জল জমে আছে। আপনি এগিয়ে যাবেন, দেখবেন জলটা সেখানে নেই, জল আরো দূরে আছে। আপনি আবার এগিয়ে যাবেন, দেখবেন জল সেখানে নেই, জল আরো অনেক দূরে। সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, দিয়েছিল লক্ষ অজা মানে ছাগল বলিদান দিয়েছিল। সমন্তার আসার কালে লক্ষ কোষী এসে বলে দেহ তোমার হবে খান খান। আগত কলি যুগে নিত্যানন্দ প্রভু তার বিবাহ হবে। শান্তিপুরের বনমালী চৈতন্য বাগান খালি, তার ঘরে 2 বনমালী, 2টি কন্যা রবে। সেই কন্যার সঙ্গে যখন বিবাহ হয় তখন সেই সুরত রাজা এখানে এসে নিত্যানন্দের শ্বশুর মশাই হয়ে ওই 1 লক্ষ পাঁঠা বলি দিয়ে এসে বলেছিল বৈষ্ণবদের সঙ্গে বিবাহ দেব আমি, আমার 2 মেয়ে। ঠিক, আমার 2 মেয়ের ওই বৈষ্ণবের সঙ্গে বিবাহ দেব, নিত্যানন্দের সঙ্গে বিবাহ দেব, কিন্তু বৈষ্ণবের দল বিবাহ করতে আসলেও আমার এখানে রান্না হবে মাংস, ওই মাংস ভাত আমি সবাইকে খাওয়াবো। আমার প্রভু বলেছিলেন, চৈতন্য বলেছিলেন তাই হবে, তাই খাওয়া গাজা, যা করবি তাই করগা। তা মানুষজনকে সেবার নিমন্ত্রণ করেছে, শান্তিপুরে আয়োজন করেছে, মাথাগুলোকে রেখে দিয়েছে, মাথাগুলো একটা ঘরে রেখে দিয়েছে, আর বাকি রান্না করে খাইয়ে দিয়েছে। লোকের চাপ বেশি হয়ে গিয়েছে, মাংস শেষ। তখন ঘরের মধ্যে গিয়েছে মাথাগুলো এনেছে রান্না কর। মাথাগুলো আনতে গিয়ে দেখছে মাথা একটাও নেই, যত ছিল মাথা সব ফুল হয়ে পড়ে আছে, যতগুলো মাথা ততগুলো ফুল। তখন বললো ফুলের মধ্যে তাকিয়ে আছে একজনকে, নাম হচ্ছে সুরত। এটা মায়া মরিচিকা হয়ে থাকলো, উদ্ধার হলো কোথায়? মায়া মরিচিকা দেখে ভেবেছিলে জল, যতই চলো ততই বালি তোমার কর্ম যে বিফল। আর মায়া মরিচিকা হয়ে ভেবেছিলে জল, যতই চলি ততই ভাবি কর্মে যে বিফল। আয় আয় আয়। তোমার ঠেকলো তরি বালু চরে গো, ঠেকলো তরি বালু চরে গো, ঠেকলো তরি বালু চরে, সেই তরি আর চললো, আরে সেই তরি আর চললো না গো, সেই তরি আর চললো না আমার, সেই তরি আর চললো না গো, সেই তরি আর চললো না। মনের কথা কইব কারে মনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে মনের মানুষ পেলাম না। তুমি মন দিয়ে শুনে যাও, শুনে যাও, আয় আয়। আমি তোমার কাছে বলিয়া জানাই, মন দিয়ে শুনে ওই তোমার কাছে